আমি এসে দোয়া করলাম, আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতের উত্তরাধিকারী করো। তারপরে মিলাদ হয়ে গেল, খেতে বসলাম। দস্তরখানে দেশি মুরগি, পোলাও আর জিলেপি, মিষ্টি সব দিয়েছে। খেয়ে দে আমি বলছি, বাবা কি করে মরলো বাপ? বলে হুজুর ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম। তোবা তোবা, গুটকাখোর মৌলবি জিলাপি হুজুররা জান্নাতে পাঠাতে পারবে? তাদের লাইন আছে। কেন? তারা লাইন করে রেখেছে, আমরা জান্নাতে দেবো, যা অন্যায় কর, নামাজ ফামাজ কিছুই পড়তে হবে না। হযরতে নূহ নবী তার সন্তান এবং কমকে বলছে, তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। নূহ নবীর ছেলে কিনান এবং তার কওমের লোক বললেন, তোমার আল্লাহ যদি কি আযাব দেবে? নূহ নবী বললেন, মুষলধার আর বৃষ্টি দিয়ে বন্যা দেবেন। তোমার আল্লাহকে বলে দাও কেমন বন্যা দেবে? তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি নৌকায় চেপে যাও। যে নৌকা তৈরি করেছিল হযরতে নূহ নবী আল্লাহর হুকুমে, আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক কত বড় নৌকা তৈরি করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 তলা নৌকা, টাইটানিকের মতো 10টা জাহাজ তার ভেতরে ঢুকে যেত, এত বড় নৌকা করেছিল। আল্লাহ হুকুম দিয়েছিলেন, মুষ্টিকত লোক যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে এক তবকায় লাও, এক তবকায় শুধুমাত্র জীবজন্তু চাপাও, জোড়া জোড়া প্রত্যেকটা জীবজন্তু জোড়া জোড়া চাপিয়ে নাও, আর প্রত্যেকটা পক্ষী তোমার ওই জায়গায় বসিয়ে নাও। নৌকায় কেন? পশু পক্ষীদের বসার পর্যন্ত জায়গা আল্লাহ রাখেনি। রিওয়ায়েতে আছে, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন নূহ নবীর জাওয়ানায়। সবথেকে বড় পৃথিবীর প্রলয় ঘটেছিল নূহ নবীর জাওয়ানায়। কোরআনে আছে, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি। কি সময়ে? নির্দিষ্ট সময়ে। তারা অনুভব করতে পারবে না তাদের কাছে আযাব পৌঁছে গেছে। বর্ধমান জেলার লোক যদি মনে করে আমাদের জেলা ডুববে না, টাউনের লোক যদি মনে করে আমরা টাউনশিপে বাস করি, গ্রামগঞ্জের মানুষরা মারবে, আমরা বেঁচে যাব, আল্লাহর কসম আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, প্রথম ঝাপটাটা কোথা থেকে? সমুদ্র থেকে বর্তমান টাউনে দিয়ে গুটিয়ে ঢুকিয়ে নিতে পারেন। ঠিক কিনা কথা বলেন? এটা আমার আল্লাহর ক্ষমতা। যতগুলো আযাব আল্লাহর পৃথিবীর বুকে এসেছে, বেশিরভাগ ওই সময় যখন মানুষ গভীর নিদ্রায় ঘুমিয়েছে, গভীর নিদ্রায় থেকেছে, কিংবা কোরআনে আছে দুপুর মানে দুপুর বেলায় ঘুমন্ত অবস্থায় থেকেছে, আমার আযাব অ্যাটাক করেছে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাই। সিকিমের যে পাহাড়ের ধস, বন্যা, রাত 2:10 এসছে, 2টোর পরে সেখানকার কয়েকশো মানুষ লাপাতা। ভারতের সেনা ছাউনি ভাসিয়ে নিয়ে গেছে, 22 জন সেনা লাপাতা। আস্তে আস্তে বন্যার জল শুকাচ্ছে, আর একটা করে সেনা এবং লাশ খুঁজে পাওয়া যাচ্ছে। আমাদের যে সেনারা চলে গেছে তাদের জন্য আমার দিলেতে সংবেদনা যে, এবং সিকিমের মানুষ যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠালেন যখন নূহ নবীর কওম রাত্রি 2টোর পরে গভীর নিদ্রায় ঘুমাচ্ছেন, সেই সময় আমার আল্লাহর আযাব পৌঁছে গেল। আমার আল্লাহর আযাব যখন পৌঁছেছে, নূহ নবী কওম হাবুডুবু খাচ্ছে। সকাল হয়ে গেছে, নূহ নবী দেখতে পেলেন তার সন্তান যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। পিতৃস্নেহ জেগে গেছে, নবী যদিও হোক সন্তান। আল্লাহর কাছে হাত তুলে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো, তুমি একে রক্ষা করো, এটা আমার সন্তান। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে নাও
যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। লামিনাল খাসিরিন, তা না হলে তোমাকেও ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে উল্টিয়ে দেবো, তোমার নৌকা সমেত ডুবিয়ে দেবো। নূহ নবীর হাত নেমে গেল, চোখে লাইন, নিজের সন্তানের মৃত্যু দেখলেন, উপায় নাই। একটু চা না করা, হালকা মিষ্টি দিয়ে চা নিয়ে এসে তারপরে দেখছি তোমাদিকে। দুধ চা নিয়ে এসো গাঢ় করে, তারপরে দেখছি। আমার মুসলমান ভাই, হযরতে নূহ নবী তার সন্তানকে বাঁচাতে পারলো না, আর আপনি আমার উপরে ভরসা করছেন যে ইয়াসিন ভাই আমার লেগে দোয়া করে দেন আমার ছেলে। শুনলেন আমি কি বললাম? আমার দিকে দেখে আপনার মনে হবে আমরা গোলাপ ফুলের মতো উলামারা, গোড়াটা ধরবেন কাঁটা লাগবে, আমার ভাষাগুলো আপনাকে কাঁটার মতো লাগবে। রাত্রে শুয়ে ভাববেন, নবীজি যখন নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, নবীজি যখন নিজের ছেলে, নিজের নূহ নবী যখন নিজের ছেলের জন্য দোয়া করতে পাইনি, আপনার ছেলে সারা জীবন মদের ভাটিতে কাটালো, বেঈমান আর কুফরিতে কাটালো, মুশরিক হয়ে জীবন কাটালো। কেমন করে আমরা এ কাজ করতে পারি? আলহামদুলিল্লাহ। আমার ভাই, তার মানে বুঝতে পারি ওর বায়ান এইদিকে ধ্যানে না, ও অন্য জায়গায় আছে। বিয়ে হয়েছে, বিয়ে ছেলের বাপ সাবধানে, খুব গোলমাল, ঘরে একটা বাজারে একটা, যেন এই গোলমাল না হয়, খুব অসুবিধা। হালকা মিষ্টি দিয়ে নিয়ে এসো, তারপরে তোমাদের কি বীজ মারতে হয় আমি মারছি, দাঁড়া দেখছি। আমার মুসলমান ভাই, আপনাদিকে বলে যায় টাউনশিপে বাস করছেন, আল্লাহর কসম বেঈমান কাফেরের কথায় কান দিও না। আজকে অনেক মুসলমান তার ঈমান হারাচ্ছে কোথায়? আমি নাম রেখেছি বাগেশ্বর ধাম বাবা, ये छोटा दज्जाल है। মুসলমান আমাদের মতো টুপি লাগিয়ে গিয়ে বাবার কাছে হাজিরি, বাবা हम आपको बहुत सम्मान करते हैं, जरा हमारा कुंडली बता दो। बाबा बोलते तुम्हारा बाप का नाम ये है, माई का नाम ये है, तुम्हारा बहन का नाम ये है। इस पे मुसलमान सोच रहा है हमारे मौलवियों को क्या आता है, ये इतने अच्छा बाबा पूरा कुंडली बता रहा है। अरे मुसलमान, ये बागेश्वर धाम बाबा छोटा दज्जाल, ये तो कुंडली बता रहा है, तुम अपने ईमान को नहीं बचा पाओगे, क्योंकि जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे, मुर्दे को जिंदा करके दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? इसे पूछ लो। আমার মুসলমান ভাই, ওই জন্য এই ধরনের নোংরা মেয়েদের কথা থেকে অ্যাভয়েড করবেন। আর একটা কথা বুকে গেঁথেলেন, কোন মুসলমান ভাই কোন হিন্দু ভাইকে গাল দিবেন না। আমাদের ভারতের যতগুলো ইসলামের দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও অমুসলিম ঘরে নয়। এই মেয়েটা তানবিন নাসরিন, এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, হারামের আউলা, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। কোরআনের পরিবর্তন চাই, চেঞ্জিং চাই, মডেলিং আনতে হবে। একটা মডেলিং শোনালাম, হাজার হাজার মুসলমান যুবক যারা মদ পান করে জীবন কাটাচ্ছ, তাদেরকে অনুরোধ করে যাচ্ছে মদ, গাঁজা, আফিম, নেশাগ্রস্ত জিনিস থেকে নিজেদেরকে পবিত্র করো, যদি জান্নাত পাবে। তা না হলে কিয়ামতের দিনে একটা হাদিসে আছে, সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে যারা মদ্যপান করবে, নেশা করবে, তারা কি অবস্থায় হাজিরি দেবে? নবীজি বললেন তাদের পুরো জিহ্বাটা জমিনের মধ্যে ঝুলবে, সেখান থেকে ফিক দিয়ে রক্ত আর পুঁজ বের হবে, আর নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করে সেখানে হাজিরি দেবে। আপনারা বলুন ইসলাম কি বুঝিয়ে দেই? আমাদের মুসলমানের জন্য শর্ত হারাম জিনিসকে অ্যাভয়েড করা, হালাল খাবার খাওয়া, ঠিক কিনা কথা বলেন? আচ্ছা, আমরা যখন আপনারা বিগ বাজারে ঘুরতে যান, আমার জলসা না থাকলে আমি মাঝে মাঝে বিগ বাজারে এসে বসি। জুসের দোকান যেটা আছে ওটা আমার বন্ধু, ওর বোনের বিয়ে আমার ছাত্রর সঙ্গে দিয়েছি। আমি মাঝে মাঝে এসে বসি, জুস খাওয়াই, কাজ থাকলে আসি, মাদ্রাসার আদায়ে আসি, কেউ টাকা দেবো বললে, চাল দেবো বললে আমি এসে বসি, ওখান থেকে কানেক্ট করি। তো আমার মুসলমান ভাই,
আপনারা যখন রেস্টুরেন্টে খেতে যান, হোটেলে খেতে যান, কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা, ঠিক কিনা কথা বলে জিজ্ঞেস করবেন। আমাদের মুসলমানরা এত ভালো, আমাদের বেশিরভাগ বর্ধমান জেলার অনেক ছেলে লরি চালায়, আমাদের এলাকার ছেলেরা লরি চালায় না, চালায় না, ডাম্পার, বালির ডাম্পার, আপনার লরি, ট্রাক, গাড়ি চালায়। দুটো ছেলে মুসলমানদের লরি চালায়, ড্রাইভার আর খালাসি। হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে তবে, খেয়ে নিল মদটা। তারপরে বলছে মুরগির মাংস আর রুটি দে। সে যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন হযরত জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা বল। আমরা শালাকে জুতো করে মার হারাম করবে। প্রথমেই তো হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ কি? ঠিক কিনা কথা বলেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল উপার্জন। আমি কালকে জলসায় বলেছি, শুনেলেন? একটা মুসলমান সে যদি সুদের কারবার করে তার পয়সায় ইফতারি করা হারাম। আর একটা হিন্দু ভাই তার কারবার যদি হালাল হয়, তার উপার্জন যদি সৎ পথের হয়, তার পয়সায় ইফতারি করা জায়েজ আছে। কিন্তু একটা মুসলমান যদি সুদ খায় তার পয়সায় ইফতারি করা যাবে না। এটা হচ্ছে ঈমান, এটাই হচ্ছে শর্ত। হালাল খাবার তোমাকে খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। যদি বলেন হুজুর কি করে করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম আর হালালের পার্থক্য একটা ওয়ার্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আপনি সকাল বেলায় বর্ধমান টাউনে করজেন গেটে এক বস্তা আলু নিয়ে বসলেন বিক্রি করতে। 1000 টাকার 1 কুইন্টাল আলু কিনেছেন, বিক্রি করতে বসছেন। আপনি কিনেছেন 5 টাকা কিলো, বিক্রি করছেন 8 টাকা। একজন এসে বলল দাদা 6 টাকায় হবে না? আপনি বললেন দাদা আমার 5 টাকা কিনা আছে, 1 টাকা ক্যারিং খরচ আছে, আমি 2 টাকা লাভ করছি, এর কমে দিতে পারবো না। আপনি লিবেন বাড়ি চলে যান, অন্য দোকানে যান। আপনি সারা দিনে 1 কুইন্টাল আলু বিক্রি করলেন, 300 টাকা লাভ হলো। আল্লাহর কসম করে বলছি হালাল পয়সা, সেই পয়সায় যে খাবারটা খাবেন হালাল, সেই পয়সার খাবারটা খেয়ে যে রক্তটা ব্লাডটা তৈরি হবে ওটা হালাল ব্লাড তৈরি হবে, হারাম নয়। আর কেউ যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর সুদের কারবার করে, আল্লাহর কসম টাকাটা হারাম, তার খাবারটা হারাম, সেই খাবারে যে রক্ত তৈরি হবে সেই ব্লাডটাও হারাম ব্লাড হবে। এটা লিখে নিয়ে যান, এটারই নাম ইসলাম। ওই জন্য যদি কোনো অনেক মুসলমান ভাই আছে যা করে হোক, চুরি করে হোক, বেঈমানি করে হোক, মিথ্যা বলে হোক, আমাকে বড় লোক হতে হবে না, এটা ইসলামের শর্ত নয়। যারা গরিব আছেন, যারা রিক্সা চালান, যারা টোটো চালান, যারা লোকের দরজায় কাজ করেন, লোকের অফিসে ঝাড় দেন, সেই ভাই আর মা বোনরা শুনে যান। বুখারী শরীফের রওয়ায়েতে আছে আমার নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার ইমানদার মুমিনের থেকে, মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে আপনি জান্নাতে যাবেন। জান্নাত আর দুনিয়া, কিয়ামত আর দুনিয়া সামান্য পার্থক্য বলে দিই।